দেখান বড় ভাই। বস 100 কোটি টাকার মাল ডান। দয়া অভিজিৎ, অনেকদিন হলে আমরা কোনো কেস কাজ পাচ্ছি না। কেটস কেন দাঁড়ায় থাকলে পাবেন না? কেটস তো জুতোর দোকানে দেয়, কিনে নিয়ে আসতে হবে। এই শালা, আমি কি ওই কেসের কথা করছি? আমি করছি যে ওই মানুষ মামলা করলে যে কেস হয় সেই কেস। দয়া তুমি একটা জিনিস বোঝো না, এতদিন সিআইডি থেকে বস কোন কেসের কথা করছে? মানুষের খাইয়ে তো আর কোনো কাজকর্ম নেই যে আমাকে মতো অফিসারের কাছে কেস দেবে না। আগে তো 4-5টা কেস নিয়ে লিডারটাও মাথা পর্যন্ত উঠাতে পারিস। আরে সে কেস না, মানুষ খুন করলে যে কেস হয় সেই কেস। তুমি বোঝো না, মূর্খ হয়েছ। তুই আমার মূর্খ করলি কেন? তুই জানিস আমি কিরাম শিক্ষিত? ক্লাস 10-এ 7 সাবজেক্টে ফেল আর 3 সাবজেক্টে পাস। তুই আমার মূর্খ কইস? তুই বাড়া কও না 7 পাস, তুই আবার আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা কইস? আরে আমি এইটি পরীক্ষা দিলাম, রেজাল্ট আইনি বলে পাস করতে পারিনি। তোর রেজাল্ট মারায় মানে ওকে একটা কাগজ নষ্ট এরা। তুই বাড়া কিছু লিলির, তোর কিসের রেজাল্ট দেবে? তুই তো করলি ফেল। আরে আমরা যাই হোক 7-5 তুমি তো হরিছি, আর ওই এসিবি স্যার যে 5 পাস। কি করে তুই যে পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছিস, তার মধ্যে আবার আমার টানতেছিস কেন? না, অঙ্ক তো মিলতেস না। আমি 9 পাস করা, তুই 7 পাস করা, আমরাও সামসাগিরি করি, তাহলে ও এসিবি কে হলো? আর ও তো 5 পাসও করিনি, পরে পরীক্ষা দিয়ে 5 ফেল খাইলো। এই শালা, তোরা আবার ওই এক কথা করছিস? ওই এক কথা নিয়ে আর কতবার হয়ে থাকতো? এই দাঁড়া, আমার একটা ফোন আছে, তোরা থাকতে লাগ। उठाइए ना। হ্যালো, হ্যালো এসিপি স্যার, আমি কে, আমার পরিচয় কি সেটা জানার দরকার নেই, আমি যেটা বলছি সেটা শোনেন। আজকে ভারত বাংলাদেশ বর্ডারে পানিপথ দিয়ে 100 কোটি টাকার মাদক পাচার হবে, আর এটা যে করে হোক থামাতে হবে। এটা প্রশাসনের আদেশ। এটা যদি থামানো যায় তাহলে আপনাদের প্রমোশন আর সঙ্গে 10 কোটি টাকা দেওয়া হবে। তাই যেভাবে হোক এটা থামানোর চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দয়া অভিজিৎ চল। স্যার কনে যাব? কনে যাবো মানে কেটস কিনতে যাবো। আইসো এই শালা, ও দেখি কনে যাচ্ছিস? আগে দেখি, আগে কথা সম্পূর্ণ কিনে নেয়। কি বাড়ার কথা শুনবো, আবার কি বাড়ার কথা শুনবো? আপনি তো বললেন জাতি। তা আমি কি ওইদিকে যাতে কইছি তোরে? কথাটা তো সম্পূর্ণ শুনে তারপরে তো যাবি। না পেশা ধরায় তাড়াতাড়ি তো গতি মারো কনে। 5 পাস হলে এসিবি হলে এরম জ্বালা হয়। কনে যাবো একবারে গতি মারানো। চল ঘাটায় যাবো। হ্যাঁ অভিজিৎ, কাহিনী কি বুঝতে পারছিস? কি? সেটা একটা ফোন দিলে সে যাচ্ছে বাঠায়, মনে হয় ইট কিনতে যাচ্ছে, বাড়িঘর বানাবে। কনে ধান্দা বান্দা পাইছে, ওনার ভাটার মালিক ফোন দিয়েছে। এই দয়া অভিজিৎ চল। এই সে ঘাটায়, এই জায়গায় আমরা আইছি, এই জায়গায় আমাকে একটা মিশন আছে। স্যার কি মিশন? এনতে কি ইট টিট কেনবেন নাই? শোন, এই জায়গায় কোনো কিছু করতে আসিনি, এই জায়গায় আইসি একটা মিশনে। মিশনটা হলো যে আজকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দিয়ে 100 কোটি টাকার মাদক দ্রব্য বাংলাদেশে ঢুকতো। আমার বস তাহলে কি আমরা সিআইডি চাকরি ছেড়ে কি ওইসবের ব্যবসা আরবো না? বস তাহলে কি ওই আমরা কিনে নিয়ে আসবো? আরে আমরা কোনো ব্যবসা করতে আসিনি, ও মাদক দ্রব্য কিনতে আসেনি। আমাকে উইকে থামাইতে হবে, মানে উইকে বাংলাদেশে যাতে মাদক দ্রব্য ঢুকতে না পারে সেই একটা ব্যবস্থা করতে হবে। তাহলে স্যার কি আইতে হবে? শোন তাহলে কি করতে হবে শোন, আজকে এই জায়গা দিয়ে যে 100 কোটি টাকার মাদক ঢুকবে, এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাকে মনে কর সরকারের থেকে 10 কোটি টাকা দেবে। তাই যে করে হোক আজকে আমাকে ইগে ধরতে হবে। কি কইছি বুঝতে পারছিস? আর এসে ইগে যদি ধরতে পারি তাহলে আমাকে প্রমোশনও করাই দেবে। কি কইছি বুঝছিস? তাহলে ঠিক আছে, সবকিছু করাটা হয়ে গেছে, চল। শোন, এই জায়গাটা আমাকে আস্তে আস্তে আসতে হবে, ওরা মনে হয় ওই পাশে থাকতে পারে। তাই যে করে হোক সতর্কতা চলবে আর আস্তে আস্তে আসবে। দুই পা, তিন পা, সাইড পা। দয়া কর। ধরু হয়েছে। এ তুই ওইরকম পা গুনে গুনে আটতেছিস কেন? 5, 6। বাড়া রেসিপির সাথে তো আর পেটিতে গেল না। আপনি তো বললেন আস্তে আস্তে আটটি, যাতে ওরা বুঝতে না পারে। আরে এ তুই কি শালাকে পাগল? আমি আস্তে আস্তে আটটি কইছি, মানে ওইরকম 1-2 পা গুনে গুনে আটটি কইনি। স্যার ও তো মনে হচ্ছে দেশ পাগল। তুই ঠিক কথা কইছিস। বাড়া এরা তো পুরো মাথা খাইয়ে দিল। ওরে পাড়া অসমস্ত মাথা খা বাদ দে, আমাকে পিছনে এসে দাঁড়াও।
এইবারে দৌড়চ্ছে কি হবে, পরে মনে হয় মানুষ আছে, তাই আমাকে নিচে হয়ে মনে কর একবার নিচে হয়ে মাটির সাথে লাগে লাগাতে যেতে হবে। কি কইছে বুঝতে পারছিস? আমি যেভাবে যাবো ঠিক তোরা সেভাবে আসি। এই সবাই সাবধানে আসিস। কেলে দুটো গেল গো? স্যার আপনি ওরকম ঘোড়া ঘোড়া খেলতেছেন কেন? নিশ্চয়ই কি খুঁজতেছেন? এই শালা আমি তোকে বললাম না যে এই ফাইসটা আস্তে আস্তে নিচে দিয়ে যাতে উপরে ওই ফাইসে মানুষ আছে। স্যার ও পাশে তো পুরো ফাঁকা, কেউ নেই ওখানে। আমরা ওরা নিচে যাবো গেট দিয়ে, আমাকে মেয়ের দণ্ড এখন তার সোজা। 2 লাখ টাকা দিয়ে চাকরি নিছে কি ওই বিয়ে তলায় যাওয়ার জন্য নাই? মেরা ঝুঁকেগা নেই সালা। না তুই এর সাথে তো আর ফাঁকা গেল না, তুই নিয়ে আর কোনো জায়গায় যাওয়া যাবে না। এবারে যেভাবে কবে সেভাবে চলবে, না বলে থাওয়া দিবানি। স্যার ভালো হ্যালো, সব ঠিকঠাক আছে কিনা দেখে নাও। ফুলমাল আছে তো? সব খুলে দেখো। হ্যাঁ ঠিক আছে। ডান ডান। বড় ভাই, বস 100 কোটি টাকার মাল ডান। মাল কই বস? সব তো ঠিকঠাক ভাই মাল সব ঠিক আছে। এরা কি করতেছে এ জায়গায়? আগে কোনদিন দেয়নি, এটা তো নতুন মনে আসছে কি? চল। বস আমাকে পুলাবান আমাকে একটা তথ্য দিয়েছে। বড় ভাই, আমাদের এই ডেরার কথা সিআইডিরা জানতে পেরে গেছে। এই আমি হলাম আন্ডারগ্রাউন্ডে বাস পাখি, আমি কি সাইড দেখে ভয় পাই? আসতে দে একবার। ভাই তাহলে চলে আসতেন। এই পাগলটা আসলে মানে একটা ঠিক চপার। এই নতুন ট্রেনিং এ ভিডিও চলতেছে, সেইটাই দেখাইছে, সারাদিন খালি খালি ফোন চালাইছে এটা। বস এখানে ছবি ধরে নিয়েছি। বস আমাদের আস্তানা নজরদারি করতে 3 জন। এই কারা তোরা? এই অঞ্চলে তোদের কি কাজ? এখানে এসেছিস কেন তোরা? স্যার এবার তাহলে আমাকে আসল পরিচয়টা দিয়ে দেন। ভাই তোর কি সোয়ে কি রোদ পাল্টাছে? তুই আমাকে সানগ্লাস সই দিতে হলে আমার কাছে দেখ। আপনার সই কি রোদ পেটেছে? এই তোরা চশমা কাকারে বাদ দিয়ে বল তোরা কারা? আমরা হলাম আন্ডারগ্রাউন্ডের বাস পাখি, মানি না কোনো গুন্ডা ফান্ডা ভিআইপি। তাই পাবলিকে ছোট্ট করে একটা নাম দিয়েছে CID। এই আমাদের নামটাও বলে দে দে। আন্ডারগ্রাউন্ডের মালিক ইটস পাশা ভাই, আমার বড় ভাই। এই তোরা 3 জন আমাদের কি করবি? আমাদের জনসংখ্যা দেখছিস? তো যখন একবার এসেই পেরেছিস এই জায়গায়, কিন্তু এখানে আর বেঁচে ফিরতে দেবো না। এ সালা তুই ভাবতাবাজি কম মারা, সালা মারবো এখানে তো লাশ পড়বে শ্মশানে। দিদা যেহেতু ধরে নেয় তো দয়া দেখো আমাকে এসিপি স্যার খেয়ে গেছে, ঠাপ তো দেবে না, ওটা আন্ধারে ঠাপ। তুই কারোর আশা লাগবে না, আমি সব কটা দেখতেছি। এই মেশিনটা দেখ তো। ওস্তাদ ওদের তো শেষ, বাকি দুটো ধরে নিয়ে আয়। ঠিক আছে ওস্তাদ। চল।